পাথর আনার জন্য বাইরে আসলাম। এখানে একটা আঙ্কেল এসে পাথর বিক্রি করে, তো অনেক ছোট ছোট পাথর এগুলো। দেখুন এই পাত্রে পানির পরিমাণ বেশি হওয়ার কারণে মাছটা লাফ মেরে যেখানে আমাদের লেবু পাড়া আংটা বা নগি বলি আমরা গ্রামীণ ভাষাতে। তো আমি এই যে আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। কবুতর ভালোবাসে না এমন কোনো মানুষ আছে বলে আমার জানা নেই। কবুতর আমার খুবই প্রিয়। আর বাসায় আমরা অনেকগুলো কবুতরই ছিল এর আগে, তো সবই প্রায় মারা গিয়ে আর এগুলো আছে। এগুলো আমার খুবই প্রিয়। এরা সারাদিন ঘরেই থাকে। আর আমাদের এই যে ঘরে যে চালটা আছে, যে চালের উপরে বসে খাবার দাবার খায়, ডাকে, খুবই ভালো লাগে আমার। সারাদিন তো স্কুলে থাকবে। এমন করছো কেন তুমি? তোমার মাথা কি ব্যথা করছে? বলো লালু বাবু, তোমার মাথা কি ব্যথা করছে? এইটা হচ্ছে আমার লালু বাবু, খুবই দুষ্টু। যে এদিক দিয়ে আসুক না কেন তার দিকে চেয়ে থাকে, মনে করে যে খাবার দিচ্ছে। ওই যে আর একটা আছে, ওইটা আমার কালু বাবু, ও খাচ্ছে। আর এই লালু বাবু ওই যে আদর খাচ্ছে। কি হচ্ছে কি তাই বলো? গায়ে কি জ্বর? কান ঠান্ডা, তার মানে কি আবার জ্বর এসেছে? দর্শক বন্ধুরা বলুন তো, গরুর কান ঠান্ডা হলে কি ওদের গায়ে জ্বর আসে? আমার মনে হচ্ছে কেন জানি জ্বর এসেছে ওর গায়ে। ওই যে গায়ের লোমগুলো একটু খাড়া খাড়া ভাব, এই যে, হ্যাঁ ঠিক ওর গায়ে জ্বর এসেছে, মাথা কামড়াচ্ছে। এই জন্য চাচ্ছে যে মাথাটা একটু টিপে দিই। ঠিক আছে, আব্বু আসুক, তোমাকে মেডিসিন খাওয়ানো হবে, ওষুধ খাওয়ানো হবে। তুমি ওখানে বসে শুয়ে থাকো। খেলা কবে শুনি যাও তুমি? গোল্ড মারবা কয় টাকা দেবে গোল্ড মারলে তাই বলো? আর আমি দেবো 1000, তাহলে কত হবে? 11,000 টাকা পাবা। কোন ইভেন্ট কাটো? বেস্টক। আমারও কিন্তু মেন ইভেন্ট বেস্টক ছিল। দেখুন বন্ধুরা, আমাদের জবা ফুল গাছে একটা সুন্দর জবা ফুল এসেছে। অনেক সুন্দর না ফুলটা? গার্ডেন আছে। এই যে আমাদের বাসার মোরগ, মুরগির বাচ্চা আছে। গাছের সব লেবুগুলো পেকে গেছে। আমাদের এক গাছে লেবু ধরে আর এক পাকে। এই যে দেখুন লেবু পেকে গেছে। এই যে পাকা লেবু, একদমই পাকা এবং টাটকা লেবু। ওই দিকে দেখেন আরো লেবু পাকছে। ওই যে, বুঝলাম না এত তাড়াতাড়ি সব লেবুগুলো পেকে গেলে আমরা কি করব বুঝতে পারছি না। সবই পেকে গেছে, আম্মু মনে খেয়াল করেন। আবার লেবু পেকে গেলে লেবুর রসগুলো শুকিয়ে যায়, তো সেক্ষেত্রে পেরে নিয়ে গিয়ে ঘরে রাখলে পরে খাওয়া যাবে। আমাদের লেবু পাড়া আংটা বা নগি বলি আমরা গ্রামীণ ভাষাতে। তো আমি এই যে এই আংটা দিয়ে হচ্ছে লেবু পাড়ছি।
আসলে এক হাতে লেবু পাড়া আর এক হাতে ভিডিও করা অনেক টাফ হয়ে যায়। কি শক্ত দেখেন, তাও ছাড়তে চাচ্ছে না। পেরে ফেলেছি। এই যে লেবু আরো আছে, এই যে এখানে একটা আছে। ছেলে পেলে আসে ঘেরার মধ্যে, আমার ওই যে সোনালি আছে, সোনালির বন্ধুরা আসে, আর আসলেই পারবে এই লেবু। ও নো, ও নো, ও নো নো, দেখুন দেখুন কি মানান লাগছে লেবুগুলো, একদম থোকা থোকা। ওয়াও, লেবু কত বড় লেবু দেখুন। আমি লেবু গাছটা অনেক আগে লেবু গাছটা আমি হচ্ছে 15 টাকা দিয়ে কিনে এনেছিলাম। তারপর থেকে লেবু ধরে অনেক লেবু ধরে, অনেক লেবু ধরে। থাক, আর পারবো না, অনেকগুলোই পেরেছি। এই যে একদম টাটকা লেবু, আমার গাছের লেবু। এই ডালটা ঠিক করে দিই, নাহলে যে ছেলে ফেলে এসে পারবে। তো এই নগাটা আমি আরেকটু তুলি। বাবা বাবা, ছোট না ইয়ার বাবা, অনেক উঁচুতে রাখি এটা। হ্যাঁ, এই যে আবার ওটাকে উঁচুতে তুলে দিয়েছি লেবু গাছটা থেকে। আর কতগুলো লেবু হলো, একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, 8টা লেবু হয়েছে। তো লেবুগুলো নিয়ে আমি বাসার ভিতরে যাব, আম্মুকে দিয়ে আসি। এটা হচ্ছে আমার পরনের লুঙ্গি। ইয়া 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 তো চলুন বন্ধুরা। আম্মু, গাছের লেবু তো সবই পেকে গেছে দেখলাম। পেরে নিয়ে আসলাম আমি কয়টা পাকাতা। পাথর আনার জন্য বাইরে আসলাম। এখানে একটা আঙ্কেল এসে পাথর বিক্রি করে, তো কিছু কিছু কুটি কুটি পাথর আমরা খুঁজবো। সেই পাথরগুলো নিয়ে যেয়ে আমরা ওই পানির পাত্রে দিব। অনেক ছোট ছোট পাথর এগুলো, একটা পেয়েছি। এই যে এগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে, পানির ভিতরে দিলে এগুলো দেখতে খুবই সুন্দর লাগে। হোয়াইট টোন, বড় একটা পাথর পেয়েছি। বাস এগুলোই হবে। এই পাথরগুলো বাসায় গিয়ে আবার পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে ওই পাত্রে দিব, তাহলে দেখতে আরও সৌন্দর্য বৃদ্ধি পাবে। তো সেটার জন্য এত চেষ্টা, তো সেক্ষেত্রের জন্যই আপনাদের সঙ্গেও শেয়ার করছি। ও বাবা, আবার একটা পাথর পড়ে গেছে। এই যে পাথরগুলো আমি একটা একটা করে পানির ভিতরে দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে দিবেন যাতে এটা ভেঙে না যায়। মাছ লাফাচ্ছে। আমার মনে হয় ওই গরুটা জ্বর এসেছে আম্মা, ওই এই পাশেরটা আবার। হ্যাঁ, পেটাঙ্গার
খাচ্ছে না, ওর গা হচ্ছে আপনার যে লোমগুলো সব খাড়া খাড়া হয়ে গেছে, আর আবার তার উপরে আবার কান অনেক ঠান্ডা। আমাদের গরুটার ঠান্ডা লেগেছে, ঠান্ডা জ্বর এসেছে, সিজনালি জ্বর, যেটা মানুষের হচ্ছে সেটা ওরও হয়েছে। ইয়া, দেখতে কি মানান লাগছে এটা, এবার খুবই সুন্দর লাগছে। যদি কিছু উদ্ভিদ দেওয়া যেত এই পানির ভিতরে, যেইগুলো পানির ভিতরে হয়, তাহলে আরো সুন্দর লাগতো মনে হয়। যদি লাভ মারে তাহলে তো আমার মাছটা হারাই যাবে। এটা হচ্ছে আমাদের গ্রাম্য ভাষায় চ্যাং মাছ বলে, আবার অনেকে টাকি মাছ বলে। টাকি মাছের একটা বাচ্চা আমরা এই পানিতে রেখেছি। আর এই যে মুড়ি দিয়েছি খেতে, তারপরে চানাচুর ভাজা ক্লিন করে এনেছি, পরিষ্কার করে এনেছি। এই যে মাছ দেখুন, এই পাত্রে পানির পরিমাণ বেশি হওয়ার কারণে মাছটা লাফ মেরে যেখানে চলে এসেছে। এই চ্যাং বা টাকি মাছগুলো খুব লাফাতে পারে। এটাকে আবার আমরা ধরে পানির মধ্যে ছেড়ে দিলাম। আর এই পাত্রে এখানে একটা কিছু দিয়ে আটকায় রাখতে হবে, না হলে মাছটা আবার লাফ মেরে চলে যাবে। তো বন্ধুরা, আর ভিডিওটি বড় করছি না, আজকের ভিডিওটি আমি এখানেই রাখছি। আর এখন থেকে প্রতিদিনই ব্লগ ভিডিও তৈরি করব, ডেইলি ব্লগ হিসেবে। তো আপনারা প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনারা প্লিজ দয়া করে আমাকে অনেক সাপোর্ট করবেন, আপনারা বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন, এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল।